বাবা, অভিশাপটা কি ফিরিয়ে নেওয়া যায় না? দেখ বৎস, আমার অভিশাপ থেকে কেউ কোনোদিন ইহাই পায়নি। ক্রোধের বসে অভিশাপ দিয়ে ফেলেছি। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার একটা মাত্র উপায় আছে। কি উপায় বাবা? মায়ানগরে রাক্ষসকে হত্যা করে একটা ফুল পাবে। সেই ফুল নিয়ে এসে এই পায়রা রেখে স্পর্শ করলে মহারাজ আগের রূপে ফিরে আসবে। বাবা, সেই মায়ানগরে যাব কিভাবে? সেখানে যাওয়ার এত সহজ নয় রে বৎস। সেখানে একবার যে যায় সে কোনোদিন ফিরে আসে না। তবে সে যদি সৎ হয় আর যদি দয়ালু হয় তাহলে ফুল নিয়ে ফিরে আসতে পারবে। আচ্ছা বাবা। তথাস্তু। আসতে পারি রানীমা? হ্যাঁ, আসো। কি হলো মন্ত্রী, তুমি কাঁদছো কেন? তুমি কোনো কথা বলছো না কেন? মন্ত্রী, রাজামশাই কই? তোমাদের সাথেই তো শিকার করতে গেল। রাজামশাইকে দেখতে পাচ্ছি না কেন? কি হলো মন্ত্রী, কথা বলছো না কেন? তাহলে শুনুন রানীমা। মন্ত্রী, পাখিটা মেলামটা গেল কোথায়? মহারাজ, পাখিটা মনে হয় ওই জঙ্গলে পড়েছে, চলুন কুড়িয়ে নিয়ে আস। তা চলো। চলেন তাহলে। কি হলো মহারাজ, আপনি এরকম চুমকি গেলেন কেন? ওরে সর্বনাশ, ওই দেখো আমাদের সে তীরটা সাধু বাবার গায়ে এসে পড়েছে। তাহলে এখন কি উপায় মহারাজ? তোর এত বড় সাহস তো আমার গায়ে তীর মারিস? তুই জানিস আমি তোকে কি করতে পারি? বাবা, আমার ভুল হয়ে গেছে, ইচ্ছা করে তীরটা আমি মারিনি। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি পাখি মারতে এসে আপনাকে ভুল করে মেরে দিয়েছি। না, তো আমার ধ্যান ভঙ্গ করেছিস, তোর এত বড় সাহস? বাবা, আমাকে এবার মতন ক্ষমা করে দিন বাবা। বাবা, আমাকে এবার মতন ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন বাবা। তোকে আমি অভিশাপ দিলাম। এই ছিল ঘটনা। সেনাপতি, রাজামশাইকে নিয়ে এসো। রাজা মশাই, আপনি কেন গেলেন শিকার করতে? রানীমা, আপনি কাঁদবেন না। রাজামশাইকে আগের রূপে ফিরে আনার উপায় পেয়ে গেছি আমরা। কি উপায় মন্ত্রী? মায়ানগরে একটা রাক্ষস আছে, সেই রাক্ষসকে হত্যা করে একটা ফুল পাবে। সেই ফুল নিয়ে এসে রাজামশাইকে স্পর্শ করালেই রাজামশাই আবার আগের রূপে ফিরে আসবেন। মন্ত্রী, হ্যাঁ রানীমা। তুমি মহারাজের জন্য মায়ানগরে লোক পাঠানোর ব্যবস্থা করো। যথাজ্ঞা রানীমা। শুনুন শুনুন গ্রামবাসীরা, সকল গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে রাজা মশাইয়ের জন্য মায়ানগর থেকে ফোন নিয়ে আসতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়া হবে। শুনুন শুনুন গ্রামবাসীরা, সকল গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে মহারাজের জন্য বন্ধু, এই তো সুযোগ এসেছে রাজা হওয়া। তাহলে আমি হব রাজা, তুই হবি মন্ত্রী। না না, আমি রাজা তুই মন্ত্রী। না, আমি হব রাজা, তুই হবি মন্ত্রী। না, আমি রাজা তুই মন্ত্রী। না, আমি রাজা তুই মন্ত্রী। না, আমি রাজা তুই মন্ত্রী। না, আমি রাজা। না, আমি রাজা। না, আমি রাজা। না, আমি রাজা। চল আমরা রাজপ্রাসাদ যাই। চল চল চল। রানীমা, তোমরা কি কিছু বলতে চাও? হ্যাঁ রানীমা, আমরা মহারাজের জন্য ফুল আনতে যাব। তোমরা তো ঘোষণা শুনেইছো। ঠিক আছে, তোমরা সাবধানে যাও।
যথাজ্ঞা রানীমা। আজকে প্রায় 2 মাস হয়ে গেল, শরীরটাও খুব ক্লান্ত মনে হচ্ছে। তাহলে চল ওই গাছের নিচে গিয়ে বসি। চল চল। প্রচন্ড খিদে পেয়েছে, চল খাবারটা আমরা খেয়ে নি। একটাই তো রুটি আছে, চল আমরা দুজন মিলে ভাগ করে খাই। বাবা, আমাদের কাছে কিছু খাবার হবে? আমি 5 দিন ধরে কিছু খাইনি। আমাদের কাছে এমনিতে কোনো খাবার টাবার নাই, আমরা খাবার টাবার দিতে পারবো না। সরা এখান থেকে সরা। খাওয়া তো হয়ে গেল, এবার চল চল। মন্ত্রী, আজ তো প্রায় 3 মাস হয়ে গেল, ছেলে দুটোর কোনো খোঁজ খবর নেই। ঠিক বলেছেন রানীমা। মন্ত্রী, হ্যাঁ রানীমা। তুমি আবার নতুন করে লোক পাঠানোর ব্যবস্থা করো। যথাজ্ঞা রানীমা। গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে যে মহারাজের জন্য শুনুন শুনুন গ্রামবাসীরা, সকল গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে যে মহারাজের জন্য মায়ানগর থেকে ফুল নিয়ে আসতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়া হবে। জয় রানী মায়ের জয়, জয় রানী মায়ের জয়, জয় রানী মায়ের জয়। প্রণাম রানীমা। তুমি কি কিছু বলতে চাও কাঠুরিয়া? আমি যাব সেই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সেই মায়ানগরে মহারাজের জন্য মায়ানগর থেকে ফুল নিয়ে আসতে। তবে তোমার জন্য একটা শর্ত আছে। কি? তবে তুমি যদি ওই ফুল নিয়ে আসতে পারো তাহলে এই রাজ্যের অর্ধেক রাজত্ব তোমাকে দেওয়া হবে, আর যদি না আনতে পারো তাহলে তোমার গর্দান নিয়ে নেওয়া হবে। যথাজ্ঞা রানীমা।